অবশ্যই ভালো আছেন। আজ আবার একটি নতুন সার্কুলার খবর নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা দেখছেন টিস্টেক টিভি, সঙ্গে আছে মোহাম্মদ জাকির হোসেন। আমি আমার চ্যানেল থেকে নিত্য নতুন যে সার্কুলার প্রকাশ করে থাকে সেগুলোই সবার আগে আমি আপলোড করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হতে হচ্ছে। অবশ্যই আপনি সমস্ত ভিডিও দেখবেন, আমি এটা প্রত্যাশা করছি। তাহলে আপনি অনেকগুলো তথ্য জানতে পারবেন। আর মূলটা প্রবেশ করে সর্বপ্রথম অনুরোধ থাকবে দর্শক, অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সার্কুলারটি প্রকাশ করেছে। এখন আমরা দেখব এখানে কি কি পদ রয়েছে এবং পদগুলোতে আবেদন করার জন্য আমাদের কি যোগ্যতা দরকার। এখানে একটি কথা বলা দরকার, দুটি সার্কুলার প্রকাশ করেছে। আমরা এখন প্রথম সার্কুলারটি দেখব। প্রথম পদের নাম দেখেন স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা হচ্ছে 29টি। শিক্ষার যোগ্যতার কথা বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার অবশ্যই দক্ষতা হতে হবে। বাংলা ও ইংরেজিতে 7 লিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে 45 ও 70 শব্দ এবং কম্পিউটার টাইপের ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 ও 30 শব্দ। তার পরবর্তী পদের নাম নকশাকার, গ্রেড 15, পদ সংখ্যা 41টি। শিক্ষার যোগ্যতার কথা বলা হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর পদের নাম কার্য সহকারী, গ্রেড 16, পদ সংখ্যা 144টি। শিক্ষা যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচএসসি বা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপরে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 76টি। শিক্ষা যোগ্যতা ও স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ভালো দক্ষ থাকতে হবে। কম্পিউটার টাইপের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 20 ও 20 শব্দ। তারপর অন্যান্য শর্তগুলো মান্য করতে হবে। 5 নম্বর পদের নাম হচ্ছে হিসাব সহকারী, পদ সংখ্যা 119টি, গ্রেড হচ্ছে 16। শিক্ষা যোগ্যতার কথা বলা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিভাগ সহ বাণিজ্য বিষয় সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপি উত্তীর্ণ হতে হবে। আপনার বয়স যদি 1/10/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাকে 100 টাকা পরীক্ষা ফি প্রদান করতে হবে। এই যেখানে বলা হয়েছে দেখেন 100 টাকা পরীক্ষা ফি প্রদান করতে হবে। 100 টাকা দেখতে পাচ্ছেন, মোট সার্ভিস চার্জ সহ মোট 104 টাকা। এটা অবশ্যই আপনার অনলাইনেই প্রদান করতে হবে। আপনাকে আবেদন করার জন্য এই যে এই ঠিকানায় অর্থাৎ pwd.teletalk.gov.bd অথবা এই ঠিকানায় প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের তারিখ এবং ফি জমাদান তারিখ শুরু হবে 1/10/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে এবং চলবে 31/10/2025 বিকাল 5টা পর্যন্ত। এবারে আসবো আমরা 2 নম্বর সার্কুলারে। দেখুন 2 নম্বর সার্কুলারে আমি আসলাম, এই সার্কুলার 2। এটাও একই জায়গা থেকে প্রকাশ করেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক্ষেত্রে প্রকাশ করেছে। প্রথম পদের নাম দেখেন অফিস সহায়ক, পদ সংখ্যা হচ্ছে 161টি। শিক্ষার্থী যোগ্যতা এটা হচ্ছে 20 নম্বর গ্রেড পদের ও স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী, এটাও 20তম গ্রেড, পদ সংখ্যা 81টি। শিক্ষা যোগ্যতার কথা হচ্ছে ভালো দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী, সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণী উত্তীর্ণ। আর 3 নম্বর পদ হচ্ছে মালি, এটাও 20 নম্বর গ্রেড পদের, 118টি পদ, বাগানের কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণী উত্তীর্ণ, মোট 260টি। দর্শক, এই সবগুলো পদে আবেদন শুরু হবে আপনার 1/10/2025 তারিখে এবং এখানে বলা হচ্ছে তাদের বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করার জন্য আমি এখন পূর্ণাঙ্গভাবে বলছি। আপনারা এই ঠিকানায় প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে।
সেই ফর্মে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার শিক্ষার যোগ্যতার সকল তথ্য, জন্ম তারিখ নির্ভুলভাবে পূরণ করতে হবে। নির্ভুলভাবে পূরণ করার পরে আপনাকে এই দুটো ছবি, একটা ছবি এবং একটা স্বাক্ষর আপলোড করতে হবে। ছবিটির মাপ অবশ্যই 300x300 পিক্সেল হতে হবে এবং স্বাক্ষর অবশ্যই 300x80 পিক্সেল হতে হবে। আবেদন করার পর আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তারপর দেখবেন সমস্ত তথ্যগুলো সঠিক আছে কিনা, তারপর সাবমিট করবেন। সাবমিট করার পরেই 72 ঘন্টার মধ্যে আপনার পরীক্ষার ফি প্রদান করতে হবে। এই ফি প্রদান করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার যে মোবাইলে টেলিটক সিম রয়েছে সেই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন PWD, এই যে PWD, তারপর লিখবেন আপনার যে ইউজার আইডি পাবেন একটি, আপনার আবেদন করার পরে আবেদনের ঠিক উপরে একটি ইউজার আইডি পাবেন, এই ইউজার আইডি লিখবেন, তারপরে সেন্ড করবেন 1622 নাম্বারে। এটা সেন্ড করার পরেই দেখবেন আপনার একটি ফিরতি SMS প্রদান হবে পিন নম্বর সম্মিলিত। তারপরে আপনি আবার মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন PWD, তারপরে পিন নাম্বার, তারপরে ইয়েস, তারপরে আপনার পিন নম্বরটি বসিয়ে দিয়ে আবার 1622 নাম্বারে সেন্ড করবেন। তাহলে আপনাকে একটি কনফার্মেশন SMS পাঠানো হবে এবং আপনার আবেদনটি তাদের মন্ত্রণালয়ে গৃহীত হবে। আপনি যদি টাকা না প্রদান করেন অবশ্যই আপনার আবেদনটি সেখানে গৃহীত হবে না। এখানে আরেকটি কথা বলা বাহুল্য, আপনি যে দ্বিতীয় সার্কুলার দেখলেন, এই যে এই পদগুলোর জন্য আবেদন ফি মাত্র 50 টাকা এবং সার্ভিস চার্জ 4 টাকা, মোট 54 টাকা আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে। আর উপরের পদগুলোর জন্য 104 টাকা, আমি যেটা বললাম প্রথম সার্কুলার, এখানে মোট 104 টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে। দর্শক, এভাবে আপনি আবেদনটি করতে পারবেন। এই আবেদন যেহেতু 1 তারিখ থেকে শুরু হবে, আজ যেহেতু আমি চেষ্টা করলেও সেখানে প্রবেশ করতে পারবো না, তাই আপনাকে দেখাতে পারছি না। আবেদন শুরু হলে অবশ্যই ফর্ম পূরণ করার নিয়ম আমি আপনাকে বলে দেবো অন্য ভিডিওর মাধ্যমে। আজ এতটুকুই। এই আবেদন করতে গিয়ে বা এই সার্কুলার সম্পর্কে কোনো যদি প্রশ্ন থেকে থাকে আপনাদের, অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদেরকে শারীরিকভাবে সহায়তার চেষ্টা করব। আপনার প্রতি শেষে সবার প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট সবগুলোই করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।